আরব আমিরাত থেকে ব্যাপক রেমিটেন্স আসে বাংলাদেশে। দেশটির অবস্থান এখন দ্বিতীয়। এনআরবি সিআইপি নির্বাচিত হওয়ার ক্ষেত্রেও মধ্যপ্রাচ্যের দেশটি শীর্ষে। অথচ প্রবাসীরা দেশে ইনকাম ট্যাক্সের অজুহাতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। অভিযোগ রয়েছে, ঘুষ দিলে অবশ্য সব সমস্যার সমাধান হয়ে যায়। সংযুক্ত আরব আমিরাতে প্রায় 10 লক্ষাধিক বাংলাদেশের অবস্থান। শুধু শ্রমিক নয়, দেশটিতে ব্যবসা বাণিজ্যেও ব্যাপক সুনাম অর্জন করেছেন প্রবাসীরা। এই প্রবাসীরা রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রেও বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করে নিয়েছে। তবে সম্প্রতি এই অর্থ পাঠাতে নানা সমস্যার মুখে পড়েছেন তারা। অভিযোগ উঠেছে, প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে উঠেছে এনবিআর। এদের কার্যকলাপে প্রবাসীরা শঙ্কিত। সুষ্ঠু তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন প্রবাসীরা। সবচেয়ে বড় বাধা যেটা এটা এখন হয়ে উঠেছে এনবিআর। প্রবাসীরা এখানে অনেক হয়রানি হচ্ছে বাংলাদেশে একটা জিনিস নিয়ে, ট্যাক্স ফাইল। বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করে আমরা হয়রানির শিকার হচ্ছি প্রতিনিয়ত। বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের আয়োজনে প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে মত বিনিময় সভায় সব অভিযোগ উঠে আসে। বিজনেস কাউন্সিলের সভাপতি মাহতাবুর রহমান নাসিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদের সঞ্চালনায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ছাড়াও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি ব্যাংকগুলা দিচ্ছে, কিন্তু বেসরকারি ব্যাংকগুলা জনতা ব্যাংকের মাধ্যমে যদি কেউ জনতা ব্যাংকে পাঠায় সেইটা পাচ্ছে। $462 বিলিয়ন 5%, 22 বা 23 বিলিয়ন ডলার কিন্তু আমাদের এক্সপ্যাট্রিয়েট কমিউনিটি পাঠাচ্ছে। গ্রামকেন্দ্রিক উন্নয়নে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিনিধি বৈধভাবে বিদেশে আসা এবং বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, প্রবাসীদের সব অভিযোগের দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। যদি বৈধ পথে টাকা পাঠানো হয় তাহলে হয়রানির শিকার কেন হবে? হয়রানি বন্ধের লক্ষ্যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের সংসদ সদস্য SAK একরামুজ্জামান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খায়রুল আলম, কনসাল জেনারেল BM জামাল হোসেন। ডিবিসি নিউজ ডেস্ক।